দেখছেন সময় সংবাদ। নোয়াখালীর সোনাইমুড়ি থেকে নিখোঁজ হওয়ার 14 বছর পর উদ্ধার করা হলো নুন নাহার নামের এক নারীর কঙ্কাল। এ ঘটনার পরপরই সোমবার নিহতের ছেলে বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। নিহত নুন নাহারের স্বামী জানান 2000 সালে নুন নাহার ব্যবসার জন্য একই গ্রামের নুরুল আমিনকে 2,30,000 টাকা ধার দেন। পরে ওই টাকা ফেরত দেয়া নিয়ে নুন নাহার ও নুরুল আমিনের মধ্যে কথা কাটাকাটি হয়। এ ঘটনার কিছুদিন পর 2000 সালের 5 জানুয়ারি নিখোঁজ হন নুন নাহার। পরে অনেক সন্ধানের পরও খুঁজে পাওয়া যায়নি তাকে। দীর্ঘ 14 বছর পর গত রোববার নুরুল আমিনের পরিবারের সদস্যদের মুখ থেকে বেরিয়ে আসে চাঞ্চল্যকর তথ্য। পারিবারিক কলহের জের ধরে বেরিয়ে আসা তথ্য থেকে জানা যায় নুর নাহারকে হত্যার পর লাশ গুম করে দেয় নুরুল আমিন। পরে খোদ নুরুল আমিনের মা লাশ গুম করে রাখার স্থানটি শনাক্ত করেন। মঙ্গলবার বিকেলে লাশটি উদ্ধারের পর নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে রাখা হয়। টোকাইছে 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 আজ 14 বছর পর্যন্ত টোকাই, কোনো খোঁজ খবর নাই। সেদিন হরুগা হঠাৎ করি হেতা হুতের বউ আছে না, হুতের বউ আছে না, হুতের বউরা দরকার দরকার লাগি চাচে নাম ভাঙি দিছে। জমদ্দার বাড়ি আলী হোসেনের বউরে মারি ওই আঙ্গ 10 ঘন্টার মধ্যে খাদাই রেখেছে, ঠিক আছে। এর হরে জালের কাছে শুনলাম মারি, তখন হেনের মধ্যে দিয়ে আঙ্গ লুকায় জাগা রেস্টুরি হয়ে যায় এরগুন। এনে নাঙ্গর একজনে খবর দিছে, আমরা গেছি, যাইতে দিন জাগা রেস্টুরি গেছে। এরপর আজ জালে কিছু জিদের তারাই কথা ফাঁস করে দিছে। কথা আর ক্ষতি হইব, শ্বশুর ক্ষতি হইব, এইগুলা আমি আর কিছু বলি না, আমার মানা করে দিছে। 4 নম্বর আসামি তার ছেলে এবং তার হাজবেন্ড সহ এই ঘটনা জড়িত আছে মর্মে স্বীকার করছে প্রাথমিকভাবে। ওই ভিত্তিতে আমরা আজকে নির্বাহী ম্যাজিস্ট্রেট উপস্থিতিতে আমরা হাটগুলো পাইছি। প্রাথমিকভাবে ঘটনার সত্যতা প্রকাশ পাইছে। মাটি গর্ত করে মৃতদেহটি উত্তোলন করা হয় এবং তারই পরিপ্রেক্ষিতে শ্রুথাল রিপোর্ট তৈরি হবে। পাশাপাশি লাশটি ময়নাতদন্তের জন্য জেনারেল হাসপাতালে নেওয়া হবে।